নমস্কার, আজ বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি শুভেন্দু অধিকারীর একেবারে মিছিলে। আমরা সেই মিছিল দেখতে পাচ্ছি, একেবারে আপনাদের সামনে আজ বাংলায় সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সেই মিছিলের ছবি। একেবারে রাম মন্দির রয়েছে, এটা রয়েছে গিরিশ পার্কের কাছে। সেই রাম মন্দির থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিলের আজকে আয়োজন করা হয়েছে এবং সেই কর্মসূচিতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি যে মূলত এই মিছিল হওয়ার কারণ যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে মহেশতলায় যে ঘটনা ঘটেছে, হিন্দুদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে আজকে তিনি পথে নামলেন। এর আগেও আমরা দেখেছি যে তিনি বিধানসভা থেকে একেবারে রাজভবন পর্যন্ত মাথায় তুলসীর মঞ্চ নিয়ে তিনি হেঁটেছেন এবং রাজ্যপালের সিভি আনন্দ বোসের সঙ্গে তিনি কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। অর্থাৎ মুর্শিদাবাদ হোক বা মহেশতলা, সেই জায়গা থেকে হিন্দুদের উপর বারে বারে আক্রমণের যে ঘটনা এ রাজ্যে ঘটেছে, সেই আক্রমণের প্রতিবাদে তিনি আজকে পথে নামলেন। রাজ্যপালের কাছে যেমন তিনি গিয়েছিলেন, সেই সমান দাবিতে আজকেও তিনি পথে নামলেন। আর এই মিছিলের একেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রয়েছেন এবং বিভিন্ন তারা প্ল্যাকার্ড হাতে রেখেছেন এবং সেই প্ল্যাকার্ডে স্পষ্ট করে কিন্তু লেখা রয়েছে যে এই মহাদেশের সংস্কৃতি আস্থার উপরে এই হামলার লজ্জার। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশেও যে রবীন্দ্রনাথের যে মূর্তি, সেই মূর্তির উপরে হামলার ঘটনা ঘটেছে, প্রতিচ্ছবি ভাঙা হয়েছে এবং তার উপরে বেস করে সেই ঘটনার বিরুদ্ধে তিনি আজকে পথে নেমেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেত্রী তিনি তুলসী মঞ্চ হাতে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকের হাতে মোমবাতি রয়েছে। অর্থাৎ হিন্দুদের উপরে যে বারবার আক্রমণের ঘটনা ঘটেছে, সেই আক্রমণের প্রতিবাদে আজকে এই যে ক্যান্ডেল মিছিল সেটা কিন্তু এগিয়ে চলেছে জোড়াসাঁকোর উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল এবং প্ল্যাকার্ডগুলো আবারও সিদ্ধার্থগুলো দেখানোর চেষ্টা করব আবারও যে পশ্চিম বাংলার হিন্দু বাঁচাও, এই কথা কিন্তু লেখা আছে প্ল্যাকার্ডে এবং তুলসী মঞ্চের কথা সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার সেটাও কিন্তু বদলে ফেলেছিলেন তিনি এবং সেখানে তুলসী মঞ্চের ছবি কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেই ছবির পরিবর্তনের পরে আমরা দেখেছি তাকে বিভিন্ন সময়ে হিন্দুদের আক্রমণের বিরুদ্ধে তাকে গর্জে উঠতে দেখেছি এবং আজকেও তার অন্যথায় কিন্তু হলো না। রাজভবনের কথা আপনাদেরকে বলছিলাম এবং সেই তারপরে অর্থাৎ বিধানসভা শেষ হলো, তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে আজকের এই যে গোটা ঘটনা সেটাও কিন্তু একেবারে এই ছবি বলে দিচ্ছে যে এই রাজ্যের হিন্দুরা বিপন্ন, যেমনটা বিজেপি একাধিকবার অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই আবারও তারা আজকে পথে নেমেছেন। সরাসরি গোটা ছবিটা আবারও সিদ্ধার্থকে দেখানোর চেষ্টা করব। দাঁড়াও, চলে আগে ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে আর বিশ্বকবি ঠাকুর কেউ ছাড় পাচ্ছে। আপনি সেকুলার হলেও আপনি যদি হিন্দু হন আপনাকে মারবে। এই যে ইসলামিক ওপার আর এপার আপনি পেছনে চলে হাত লেগে যাই ওদের জায়গায় গেছে। এই জিনিস যা করেছে কাছারি বাড়িতে, এই জিনিসের সরাসরি এই উপমহাদেশে সাংস্কৃতিক চেতনার উপরে বিশ্বকবির অপমান আমরা ভারতবাসী বাঙালিরা মেনে নিতে পারি। আগে হয়ে যাই আপনার হিন্দু সুরক্ষার জন্য
এক নম্বর পয়েন্ট, হিন্দুস্তানে হিন্দুদের সুরক্ষিত রাখতে হবে। বাংলার হিন্দুরা অসুরক্ষিত, তারা আক্রান্ত, তারা অত্যাচারিত, তারা ভীত। মমতা ব্যানার্জি পুলিশ আর চেয়ার আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এগিয়ে চলেছেন জোড়াসাঁকোর উদ্দেশ্যে। সেই ছবি আপনারা সরাসরি আজ বাংলা লাইভে দেখতে পাচ্ছেন। সেই ছবি দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে জানে এরা। আমরা মেনে নিতে পারি না। এবং সেখানে এসপি বলছেন বিস্ফোরকের আপনার আগে চলে আর এটা নিয়ে তদন্ত করে দেখা হোক।